আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যখন আপনারা জানেন যে হকারদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দেওয়ার শুরু করেছিলাম এবং আপনাদের সাথে কথাও বলেছি, অন্তত রাস্তায় কোথাও বসতে পারবে না, ফুটপাতে বসতে পারবে না, আমরা জায়গায় করব। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী মানবিক তিনি বলেছেন যে ঠিক আছে, খালি উঠাইলে তো হবে না, এরাও তো বাংলাদেশের মানুষ, এদেরও তো একটা জায়গা দিতে হবে। তো সেটার জন্যই মূলত আজকে এর আগে আপনাদের সাথে যারা ভাগে ভাগে আসছেন, আমার সাথে কথা বলছেন, যারাই আসছেন আমার সাথে কথা বলতে পারছে, হকার সমিতিগুলো, এবং আমরা আজকে যাদেরকে পেয়েছি ঢাকা শহরে, অন্তত প্রত্যেকটা সমিতি ধরে আমরা আপনাদেরকে ডাকার চেষ্টা করেছি। আর আমরা যেটা চাই, এটা আমরা জানি না যে আপনাদের সমিতির সাথে সব হকাররা ইনভলভ কিনা, কারণ সমিতির সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করলাম, একটা সিদ্ধান্ত নিলাম, আবার বাইরের হকাররা বললো যে আমরা তো ওনারা চিনি না বা জানি না। কারণ দুই দিকেরই ব্যাপার আছে, সেটা আপনারা জানেন কতটুকু। মূলত আমরা যেটা চাই যে আমাদের এলাকা ভিত্তিক, যেমন মনে করেন মতিঝিল বলেন, গুলিস্তান বলেন, নিউ মার্কেট বলেন, সদরঘাট বলেন, যাত্রাবাড়ি বলেন, বিভিন্ন আজকে আমাদের মালিবাগ বলেন, মগবাজার বলেন, এই সমস্ত এলাকায় যে সমস্ত এলাকাগুলো আছে, প্রত্যেকটা এলাকায় হকারদের সাথে আমরা একটা ভালো ব্যবস্থা করতে চাই যে আপনারাও ব্যবসাটা করেন, পাশাপাশি জনগণের ভোগান্তিটা থেকেও যাতে আমরা রেহাই দিতে পারি। এখন কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, এটা আপনারা নিজেরাও স্বীকার করেন। আজকে ঢাকা শহরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ বলে যে ঢাকা শহর এইভাবে চলতে পারে না, আর যত্রতত্র হকার বসে যাচ্ছে। আজকে শুধু মেন কিছু এলাকা না, আমি বলবো ঢাকা শহরে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আজকে হকার নাই। আজকে ভ্যান নিয়ে নেমে পড়তেছেন, বা রাস্তার সাইডে জায়গা পাওয়া গেছে, দুইটা টুকরি নিয়ে বসে গেল, ফুটপাথে জায়গা পাওয়া গেছে, 3-4টা টুকরি নিয়ে বসে গেলেন, বা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল। এবং আমাদের আজকে এটা আপনারা মাইন্ড করেন না, ঢাকা শহরে আজকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে আজকে হকারদের কারণে। যেখানে বসেন আপনারা, সেই এলাকাটা একেবারে যখন উঠে যান তখন এমনভাবে থাকে যে বর্জ্য, মানে এটা দেখলে কেউ গা শিহরে ওঠে। আমি নিউ মার্কেট গিয়েছি, এলিফ্যান্ট রোড গেছি, মতিঝিল গেছি, দেখা গেছে যে ওই জায়গাটায় এমন অবস্থা। নিউ মার্কেট তো আজকে এই যে বৃষ্টি হলে যে পানি জমে যায়, তার মধ্যে তো আপনারা একটা কারণ, সে কারণ হলো যে পলিথিনটা আপনারা এমনভাবে ফেলেন, এমন ড্রেনগুলো বন্ধ, সবগুলো বন্ধ হয়ে যায়, এবং সেগুলো ক্লিন করতে আবার যত ঘন্টা সময় লাগে, তারপরে পানি আস্তে আস্তে যায়। তো এই শহরটা তো আপনাদের শহর, আমাদের শহর, আমাদের সবাই শহর। আমরা চাই একটা সিস্টেম করতে। এখানে আমরা এই কারণে আজকে বসছি, আমরা সিটি কর্পোরেশন, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন, সবাই বিভিন্ন মানে থানা ওয়ারি বা বিভিন্ন আমাদের জোন ওয়ারি যারা দায়িত্বে আছেন ওনারা আছেন। আমরাও চাই যে আমরা নিউ মার্কেটের সমস্যার সমাধান করব, আমরা মতিঝিলের সমস্যার সমাধান করব, আমরা গুলিস্তানের সমস্যার সমাধান করব। সেই কারণে আঞ্চলিকভাবে আপনারা সেই দায়িত্ব, এখানে যারা আছেন আপনারা নিজেরা আঞ্চলিকভাবেও বলতে পারেন যে নিউ মার্কেট কোনো অবস্থাতেই, আমরা নিউ মার্কেট কেন, কোথাও এটা আপনাদের সাথেও যখন আলোচনা হয়েছে এবং আপনারা অনেক জায়গায় এগ্রিও করেছেন যে রাস্তায় আমরা বসতে দেব না, কারণ আপনারা বসছেন ফুটপাতে। আর ফুটপাতে যখন আপনাদের বসতে দিই, তখন আবার জনগণ বলে এই মেয়র সাহেব তো ফুটপাতের লাইসেন্স দিয়ে দিছে। তো একটা সমাধান তো আসতে হবে, কিভাবে আপনারাই বা বসবেন, কিভাবে আমরাই বা সেটা দিব কিভাবে। আরেকটা হলো যে আপনারা বহুদিন ধরে একটা নীতিমালা চাচ্ছিলেন, কি হকারদের নীতিমালা চাইছেন না আপনারা? হ্যাঁ, তা আমরা একটা সরকারের পক্ষ থেকে একটা নীতিমালা অলরেডি দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে, আপনারা সেটা পাবেন। এবং এই নীতিমালা আপনারা যা যা চাইছেন মোটামুটি সবই আছে।
সবই আছে। আপনারা চাইছেন যে আপনাদের হকাররাও যাতে একটা বৈধভাবে ব্যবসা করতে পারে, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন বা নাম্বার আপনারা চাইছেন না আপনারা? কি জোরে বললেন না তো? এটা আপনারা চাইছেন, তো সেটাও এখানে আছে। আমরাও চাই যারা ঢাকা শহরে আমরা যাদেরকে রেজিস্টার্ড হবে, যারা বৈধ নাম্বার নিবে, তাদেরকেই ঢাকা শহরে আমরা ব্যবসা করতে দিব। আর আজকে আসলো ঢাকায়, কালকে নাইমে গেল ভ্যান নিয়ে, এটাকে আপনারা চান সেভাবে হোক? বাস, আমরাও সেটাকে প্রতিহত, কারণ একটা লিমিটেশন আছে। আমরা রেজিস্ট্রেশন দেব কোন পর্যন্ত দেব? আমরা নিউ মার্কেটে কতজন হকার বসতে দিতে পারবো? আমরা গুলিস্তানে কায়দা কানুন করে যতটুকু দিই, কতটুকু আমরা দিতে পারবো? সেটার জন্য একটা সংখ্যা লাগবে আমাদের। আমরা সেই সংখ্যা আমরা চাই যে আপনাদের নেতারা আছেন আমাদের সিটি কর্পোরেশনের সাথে, এটা মূলত আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি আমাদের পুলিশ কর্তৃপক্ষের উপরে। ওনারা আলোচনা করে ঠিক করবেন যে আমরা কোন জায়গায় কতগুলো হকার দিতে পারবো। কিছু জায়গায় আপনাদের দাবি তো আমরা মেনে নেব, কিছু জায়গায় আমরা ফুটপাতে দেব, যে জায়গায় ফুটপাত বড় আছে। কিন্তু ফুটপাত পুরা বন্ধ করা যাবে না। কি রাজি আছেন আপনারা? তারপরে ব্যবসা করবেন, কিন্তু ময়লা ফেলা যাবে না। ময়লা নির্ধারিত জায়গায় ফেলবেন, সেগুলো আমাদের সিটি কর্পোরেশনের যারা কর্মচারী যারা আছে তারা সেগুলো সেখান থেকে নিয়ে যাবে। আর আপনাদের যাদের যেখানে জায়গা দেওয়া হবে আপনারা সেখানেই ব্যবসা করবেন। আপনার ইচ্ছা হইলো এখন যে আজকে গুলিস্তান বললেন, কালকে সদরঘাট যাবেন, সেটা কিন্তু হবে না। আমরা অঞ্চল ভিত্তিক আপনাদেরকে রেজিস্ট্রেশন দেব, অঞ্চল ভিত্তিক রেজিস্ট্রেশন দেব। সেই অঞ্চলে আপনাকে বসতে হবে, এবং আপনারাও সেটা চান। আপনারা তো সেটা চান না আপনারা? আপনারাও সেটা চান, সেই কারণে আমরাও সেইভাবেই দেব। এবং আরেকটা হলো যে আবার আপনাদের সাথে 100 জন অবৈধ এসে হকারের ব্যবসা বৈশা পড়বে, ওইটা খালি আমাদের পুলিশ ভাইদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব সেটা প্রতিহত করা। কি পারবেন আপনারা? এটা পারতে হবে। এটা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যে আমাদের পুলিশ ভাইরা আছেন তাদেরকে সহযোগিতা করছি। যে আমরা এই অঞ্চলে এই 100 জনকে দিছি বা এই 200 জনকে দিছি, এই 200 জনই বসবে। এই 200 জনের বাইরে সেখানে অন্য কেউ বসতে পারবে না। এটার জন্য আমরা যেটা চাই যে সবাইকে, এখন ঢাকা শহরে যত হকার আছে সবাই যদি দিয়ে দেয়, তাহলে বাসা বাড়ির লোকজনকে বলতে হবে আপনারা ঢাকা ছেড়ে যান গে। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। তাহলে আপনারা বেচবেন কার কাছে? এই ঢাকা শহরের লোকজন তো থাকতে হবে। আচ্ছা, সেগুন বাগিচা দেখেন,